অনেকেই বলতেছে যে আমাদের এই মইনপুরের যে দলাই নদী, এই দলাই নদীর যদি এই অবস্থা থাকে তে একসময় আমাদের এই শহর গ্রাম কোনো কিছুই থাকবে না, পরিবেশ নষ্ট হয়ে যাবে। আরও শুনছি যে আমাদের এই নেত্রকোনা জেলার মানুষ বিনোদন করতে যায় অন্য থানায়, অন্য গ্রামে যায়, কিন্তু আমরা এই শহরের মানুষ হয়ে আজকে আমরা একটি অজপাড়া পরিবেশে থাকি। আমাদের এই নদী যদি পরিষ্কার হয়, এই শহর গ্রামের অনেকেরই সুন্দর একটা পরিবেশ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে খুব তাড়াতাড়ি এই যে নদীর নাব্যতা ফিরে আনার জন্য। আর অনেকে বলতেছে যে উজানের বানগুলা আমাদের এই নদীকে নষ্ট করে দিয়েছে। যখন এই উজানের বান পরিষ্কার ছিল, খোলা ছিল, তখন কিন্তু এই নদীতে স্রোত ছিল আর অনেক নৌকা, আমি দেখছি ট্রলারও আসছে এই নদী দিয়ে। কিন্তু আজকে আমাদের এই নদীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর নদীতে এখন আমরা এই পৌরসভার ভিতরে আমাদের বাঁশের সাঁকো দিয়ে পার হইতে হয়। এই নদীর উপরে দুইটি বাঁশের সাঁকো আছে। এই দুইটি বাঁশের সাঁকো অতি তাড়াতাড়ি উঠে দুইটি ব্রিজ স্থাপন করা প্রয়োজন, কারণ এটি একটি নেত্রকোনা সদর, নেত্রকোনা জেলা। এই জেলার ভিতরে যে বাঁশের সাঁকো, এটি আসলে একটা ডিসক্রেডিট। আমাদের অন্যান্য থানায় গেলে আমাদের এইগুলা কথা শুনতে হয় যে তোমাদের এই আমাদের যে নেত্রকোনা সদরে দেখি বাঁশের সাঁকো কি একটা বেহাল অবস্থা। আমাদের এলাকায় তো অনেক ভালো, নেত্রকোনা সদর থেকে আমাদের এই গ্রাম অঞ্চল অনেক ভালো। তা আমি চাই অতি তাড়াতাড়ি আমাদের এই নেত্রকোনা পৌরসভার ভিতরে যে নদীগুলা সব সময় ক্লিয়ারেন্স থাকার দরকার। আর নদীর উপরে অনেক গাছ ঝুলন্ত অবস্থায়, এই গাছের নিচে অনেক এই গাছ এই পারে গাছ দেখেন একসাথে জয়েন্ট হয়ে যেতেছে। এই গাছের তলে অনেক ময়লা আবর্জনা আটকে পড়েছে। এই গাছগুলাও ডালগুলা কর্তন করতে হবে অতি তাড়াতাড়ি। ধন্যবাদ। জানি না কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।